অনেক বড় বড় কবুতরের একটি খামার, স্বল্প পরিসরের জায়গা। সেই জায়গার ভিতরে অনেক কবুতর, অনেক বড় বড় কবুতর আপনারা দেখছেন। দেশির কবুতর কিন্তু অনেক বড়। দেখেন, কোনো কবুতর খাবার খাচ্ছে, কোনো কবুতর ডিম তাওয়া দিচ্ছে। দেখেন, ডিম তাওয়া দিচ্ছে। দেখেন, কবুতর ডিম তাওয়া দিচ্ছে। আপনাদেরকে দেখানো হবে কবুতরের ঘরের ভিতরে ডিম তাওয়া দেওয়ার কৌশল, কীভাবে ডিম তাওয়া দেয় সেই কৌশলে আপনাদেরকে দেখানো হবে। দেখেন, বসে ডিম তাওয়া দিচ্ছে। আবার অনেকগুলো কবুতর বাইরে এসে খাবার খাচ্ছে। কবুতরগুলো দেখতে খুবই সুন্দর, রং বেরঙের কবুতর। আপনারা দেখছেন, এখানে খাবার দেওয়া আছে, খাবারের পাত্র। এরা সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে এই কবুতরগুলো পালন করে। আবার অনেক কবুতর ভিতরে ওড়ে, এরা বাইরে যায় না, এরা সম্পূর্ণ ঘরের ভিতরেই থাকে। কবুতরগুলো এক এক রঙের, কোনোটা কালো, কোনোটা সাদা, কোনোটা ধূসর বর্ণের। সব মিলাই কবুতরগুলো খুবই সুন্দর। এবং কবুতরের যে থাকার জায়গা এবং একটি ঘুঘু আছে, ওদের একটা ঘুঘু পাখি দেখা যাচ্ছে। একটা খাঁচার ভেতরে ঘুঘু পাখি আছে, ঘুঘু পাখি। এবং কবুতরগুলো খুবই সজাগ। ওরা কোনো একটা শব্দ পাইলেই ওরা সবাই সজাগ হয়ে যায়। মনে হয় যে ওদেরকে কেউ কিছু বলার জন্য বা আক্রমণ করার জন্য মনে হয় কোনো শব্দ করেছে। এই কারণে এরা সবাই সজাগ হয়ে থাকে সবসময়, সর্বদা। ওরা নিজেদেরকে প্রস্তুত রাখে যে কোনো কিছুর আক্রমণ হলেই ওরা যাতে নিজেকে সেভ করতে পারে, সেভাবে এরা সবসময় নিজেদেরকে সজাগ রাখে। দেখেন, কবুতর একটা ঘরের ভিতরে, এর ভিতরে কবুতরের ঘরটা দেয়। ঘরটা খুবই সুন্দর। কবুতরের ঘরটা আসলে এত সুন্দর, খুবই সুন্দর কবুতরের ঘরটা। দেখেন, কবুতরের ঘর খুবই সুন্দর, খুব সুন্দর দেখায় কবুতরের ঘরটা। কবুতরগুলো খুবই সুন্দর। দেখেন, কবুতরের কাছে নিয়ে যাচ্ছি। দেখেন, ওরা ওড়াউড়ি করছে। এটা ধরার চেষ্টা করা যাক, ধরাও যায় কবুতরগুলো। ওড়াউড়ি করছে। দেখেন, সবাই সচেতন। মানুষের সাথে সাথে এখন পশু পাখিও সচেতন হয়ে গেছে। ধন্যবাদ।